গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। বাসুদেবায় রহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। কুঙ্কুমাক্ত কাঞ্চনাজ গর্ভহারি গৌরবা পিতনাঞ্চিতা যুগন্ধ কীর্তি নিন্দি সৌরবা বল্লবেশ শোনু সর্ব বাঞ্ছিতার্থ সাধিকা মৎস্যমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্ত শ্রী রাধিকা 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 মৎস্যমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্ত রাধিকা জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহা রানী কি জয়। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তারু দাস তাসবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শুনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভবে করিলা প্রকাশ। মনিরানন্দে বল হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত মিলিত স্থল নবসৃষ্ট বৃন্দাবন ধামে মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে যারা উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর কথা।
ভগবান শ্রী গোবিন্দ বলছেন, মই পিতবাস রাধা রানীর দাস, তিলক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনমতার। মই পিতবাস রাধা রানীর দাস। বলছেন আমি রাধা রানীর দাস। রাধা দাস মানে আমি গুরু দাস, আমি প্রেমের দাস, আমি ভক্তির দাস। তিলেক সংশয় যার, তিলেক পরিমাণ বিন্দু মাত্র যদি কেউ এই বিষয়ে সংশয় করে, অগো কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনমতার। তার মানব জনম বিফল যাবে, তিলেক পরিমাণ সংশয় করলে তার মানব জনম বিফল যাবে। তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, কোটি জন্ম যদি আমাকে ভজনা করে, সে আমার কৃপা পাবে না। যদি রাধারানীর আনুগত্যশীলতাকে অস্বীকার করে, আমি যে রাধারানীর দাস, রাধারানী যে আমার প্রেমের গুরু, যদি কেউ অস্বীকার করে, সংশয় করে, সন্দেহ করে, কোটি জনম আমাকে ভজনা করলেও সে আমার কৃপা পাবে না। রাধারানীর দুটি রূপ বলছিলাম গতকাল, গুরু রূপ আর প্রেমের আবেশে ভক্ত রূপ। ভক্ত রূপে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, আর গুরু রূপে দেখিয়ে দিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ সর্বক্ষেত্রেই যে গুরুকে স্মরণ করা প্রয়োজন, গুরু স্মরণ ব্যতীত যে কখনো অপ্রাকৃত প্রেমধন লাভ করা যায় না। এজন্যই তো গোবিন্দ গোচারণ লীলা করবেন, গোচারণে তিনি যাবেন। তাই সুবল সকাল গলা জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই রে সুবল, ভাই আমি রাধাকে রেখে, আমি রাধা বিরহে, আমি প্রেমময়ীকে রেখে আমি কিভাবে গোচারণ লীলায় যাব? গুরু শরণ ব্যতীত কোনো কার্য হয় না। আর রাধারানী আমাদের সবার প্রেমের গুরু। কি করে প্রেম নিবেদন করতে হয় কৃষ্ণকে, কি করে ভালোবাসতে হয় সেটা দেখিয়ে দিলেন। প্রতিকূল পরিবেশের মাঝে কি করে ভগবানকে ভালোবাসতে হয় রাধারানী দেখিয়ে দিয়েছেন। আমরা তো ভক্তি পথে একটু প্রতিবন্ধকতা পেলেই আমরা ভক্তি যাজন ছেড়ে দেই। একটু তিলক কাটলাম, রাস্তায় কেউ কিছু বলল, পরদিন আর তিলক কপালে দেই না। কণ্ঠে মালা দিলাম, একজন টিকা টিপ্পণী করলো, ছেড়ে দিলাম। একটু প্রসাদ পাচ্ছি, কেউ কিছু বলল, ছেড়ে দিলাম। কিন্তু আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী দেখিয়ে দিলেন, যার শাশুড়ি কৃষ্ণ বিদ্বেষী, যার ননদী কৃষ্ণ বিদ্বেষী, যার স্বামী পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী, শক্তির আরাধক মা কালীর ভক্ত আয়ান ঘোষ, সমস্ত সমাজ
যেখানে কৃষ্ণ বিদ্বেষী, সেই প্রতিকূল পরিবেশে শ্রীমতী রাধারানী দেখিয়ে দিলেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। সারাটা জীবন নয়নের জল ফেললেন, সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করলেন প্রেমময়ী। এতটা ক্রন্দন করলেন জীবন সর্বস্ব দিয়ে ভালোবেসে, যার কারণে সেই গোবিন্দ ভাবছেন মনে মনে, প্রেমময়ী সারাটা জীবন আমার নামে কাঁদল, কৃষ্ণ বিরহে ক্রন্দন করল, আমার বিরহে সারাটা জীবন কাঁদল। কি আছে এই কান্নার মাঝে? এই ক্রন্দনে এমন কি সুখ আছে? আমি একটিবার যদি উপলব্ধি করতে পারতাম, গোবিন্দ ভাবছেন। কিন্তু এই উপলব্ধি করতে গেলে আমাকে রাধা ভাবে বিভোর হতে হবে। মাগো, তোমাকে যদি কেউ ভালোবেসে যদি কাঁদে, তুমি যদি তার মন উপলব্ধি করতে না পারো, তাহলে তো তুমি বুঝবে না। তোমাকে ভালোবেসে ও যে কাঁদছে, কান্না করেও বলে রাধারানী, ওই কান্নার মাঝেও সুখ আছে। তোমাকে ভালোবেসে যদি কেউ কাঁদে, তার মনটা যদি তোমার হতো, তাহলে তুমি উপলব্ধি করতে পারতে। তাই গোবিন্দ ভাবছেন রাধারানীর যে মন, ওই মনটার মতো যদি আমি আমার মনটাকে করতে পারি, আমি যদি একবার রাধা ভাবে বিভোর হই, তাহলে আমি বুঝতে পারবো আমাকে ভালোবেসে রাধারানী কি আনন্দ অনুভব করেছিল। ওই রাধারানীর প্রেমের কাছে গোবিন্দ সারা জনমের তরে ঋণী হয়ে রাজবেশ পরিত্যাগ করে সেই গোবিন্দ আজ ভিখারীর বেশ ধারণ করে আজ নদিয়ার পথে পথে গৌরাঙ্গ হয়ে আজ রাধা বাবে বিভুর গুড়া কাঁদিয়া বেড়ায়। সেই কৃষ্ণ আজ নদিয়ার গৌরচন্দ্র হলেন কেবলমাত্র রাধারানীর প্রেমের ভাবটাকে বুঝার জন্য। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ সুদিবার তরে আমি আসি নইদাপুরে। গৌর কেন আসলেন? তিনটা কারণে। একটা কারণ, তিন কারণের মাঝে রাধার প্রেম ঋণ, প্রেমের ঋণ সর্ব উচ্চ ঋণ, এই ঋণ শোধ করা যায় না। জগতে নয়নের জল যদি কেউ তোমার জন্য ফেলে মা, ওই নয়নের জলের যে ঋণ, এটা কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। প্রীতি ভক্তি, এটার যে শক্তি, কিচ্ছু দ্বারা এই প্রীতিকে ক্রয় করা যায় না। প্রীতির রাজ্যে নীতি কথা পর্যন্ত দুর্বল হয়ে যায়। আজকে সেই কৃষ্ণ রাজবেশ পরিত্যাগ করলেন, দ্বারকায় তিনি রাজা, রাজবেশ পরিত্যাগ করে দিলেন। বৃন্দাবনে তিনি ব্রজগোপাল, বংশীদারি, সেই বেশও তিনি ত্যাগ করলেন। কি হলেন? কলিযুগে তিনি গৌর হরি হলেন। কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে? তোমার অভাবটা কি? কিসের অভাবে তুমি বৃন্দাবন ছেড়ে আজকে তুমি এই নদিয়ায় আসলে? ও কানাই শিরে চূড়া নাই করে বাসি নাই, ওরে গলে নাই রে বনমালা, তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি
অথচ তুমি আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি 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 বলে ক্রন্দন করছো। তোমার অভাবটা কি? কিসের অভাবে তুমি আজ এই বেশ ধরলে? কিসের অভাবে তুমি আজ গৃহত্যাগী হলে? কিসের অভাবে তুমি ব্রজধাম ছেড়ে আসলে? গৌর হরি জানালেন, প্রেমের ঋণ শোধ করার জন্য, প্রেমের ঋণ স্বীকার করার জন্য। জগতে আমি একটা জায়গায় বড় দুর্বল, ভক্তের ভালোবাসার কাছে, ভক্তির কাছে আমি বড় দুর্বল, আমি বাধা। ওই প্রেমময়ী শ্রীমতী সারাটা জীবন আমাকে ভালোবেসে কাঁদল। রাজ ঐশ্বর্য ভোগ করলেন কৃষ্ণচন্দ্র, কিন্তু আমার ব্রজদেবী ব্রজরানী শ্রীমতী রাধা সারাটা জীবন মথুরার পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নীরবে নিবৃত্তি জল ফেললেন। আর আকাঙ্ক্ষায় হৃদয়ে বীজ বপন করলেন, আগামীকাল যদি ব্রজ সুন্দর ফিরে আসে, কাল যদি আসে, ওই কাল হতে হতে 100টা বছর হয়ে গেল, কৃষ্ণ তো আর আসলো না। সখীরে মরিব মরিব সখী, ও সখী রে নিশ্চয় মরিব। সখী রে, ও ললিতা, বিশাখা, তোরা কোথায় গেলে রে? আমার দেহের মাঝে আর প্রাণ থাকবে না। সখী রে, আমি প্রাণ ত্যাগ করব, আমি মরে যাব, আমি আর বাঁচতে চাই না। সখী, এই জীবনে আমার আর কৃষ্ণ দর্শন হলো না। এই কথা বলে ললিতাকে জড়িয়ে ধরে প্রেমময়ী শ্রীমতী রাধা রানী অঝোর ধারায় ক্রন্দন করছেন। বিশাখা, সখী রে, আমি তো মরেই যাব, কিন্তু সখী আমার কানুকে কার কাছে দিয়ে যাব? আমি যে মরে যাব, আমার কানুকে কার কাছে দিয়ে যাব? আমি তো মরে যেতে চাই সখী। হরে কানু হেন গুণনিধি, সখী রে আমি কারে দিয়া যাব? আমি তো মরেই যাব, কিন্তু আমার কানুকে আমি কার কাছে দিয়ে যাব? দেখো মা, ভালোবাসা কাকে বলে? মরে যেতে চায় রাধারানী, কিন্তু মৃত্যুকালে ভাবছে আমি না মরে যাব, কিন্তু আমার শ্যাম সুন্দরকে আমি কার কাছে দিয়ে যাব? সখী, আমি না মরে গেলাম, যদি কোনোদিন কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে আসে, সে যে বলে গিয়েছিল, ওগো রাধে, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব, আমি না হয় মরে গেলাম, যদি কৃষ্ণ আবার ফিরে আসে বৃন্দাবনে, সে এসে আমায় দেখতে পাবে না। সখী রে, আমার কানু যদি আবার ব্রজধামে ফিরে আসে, সে এসে যদি আমায় না পায়, সখী, সে তো আমার প্রাণে বাঁচবে না। মরতে গিয়েও শ্রীমতী ভাবছেন ভগবানের সেবার কথা, কানু কি কার কাছে তিনি দিয়ে যাবেন? ভালোবাসা কি? এই জন্যই তো আজ ব্রজ সুন্দর গোবিন্দ মান প্রকরণে যখন মান করেছিলেন শ্রীমতী, মান ভঞ্জন করতে গিয়ে সেই কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই কৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণকে পর্যন্ত ধরেছিলেন।
চরণ ধরেছিলেন গোবিন্দ, অজুর দ্বারায় চরণে ধরে কেঁদেছিলেন মান ভাঙ্গানোর জন্য। এটা কিসের দ্বারা সম্ভব হয়েছিল? প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রেমের শক্তির দ্বারা। প্রেমের শক্তির দ্বারা গোবিন্দ আজ প্রেমময়ীর চরণ ধরছেন। রাধারানীর মান প্রকরণে কৃষ্ণ চরণ ধরেছেন। ওগো প্রেমময়ী, ওগো শ্রীমতী রাধে, হ্যাঁ তুমি আর মান করে থেকো না, তুমি অন্তত এবার আমার সঙ্গে কথা বলো। মান প্রকরণে গোবিন্দ রাধারানীর চরণ ধরেছেন। চরণ। আজকে আমরা কলিহত জীব যে প্রেম পেলাম, এই প্রেম কার নিকট থেকে এনেছেন? ভগবান কৃষ্ণ যে গৌর হয়ে আসলেন, গৌরাঙ্গ হয়ে, ওই প্রেম তিনি কোত্থেকে এলেন, কোত্থেকে নিয়ে আসলেন তিনি? এই প্রেম তো কৃষ্ণের নয়, কৃষ্ণের নিকটে তো প্রেম নেই। এই প্রেম কার নিকট থেকে কৃষ্ণ আনলেন? ওই প্রেম আনলেন রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে। রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে প্রেম চুরি করে ভগবান শ্রী গোবিন্দ এই কলিহত জীবের জন্য, দেখলেন কলিযুগে মানুষের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি কম, ওরা সত্য ত্রেতা দাপরের মতো ভজন করতে পারবে না, ওদেরকে তো উদ্ধার করতে হবে। তাই অন্যান্য যুগের নাম ছিল সত্য ত্রেতা দাপরে, কিন্তু এই নামের মাঝে প্রেম ছিল না। গোবিন্দ ভাবলেন কলিহত জীবকে খুব সহজে উদ্ধার করতে গেলে একটা মহামূল্যবান জিনিস তাদেরকে দেয়া দরকার। তাই তো সেই গোবিন্দ রাধারানীর নিকট থেকে প্রেম আনলেন, ভিক্ষা চাইলেন। সেই প্রেম রাধারানীর নিকট থেকে এনে প্রেমের ভাণ্ড নিয়ে আমার সেই শ্যাম সুন্দর প্রেমময় গোবিন্দ প্রেম পুরুষোত্তম হয়ে নদীয়ার শচী সিন্ধু গর্বে প্রেমের ভাণ্ড নিয়ে সেই কৃষ্ণচন্দ্র আসলেন গৌরচন্দ্র হয়ে। জয় জয় শ্রী রাধে। প্রেমটা পেলাম আমরা রাধারানীর নিকট থেকে। প্রেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, প্রেম প্রদায়িনী, প্রেমময়ী, প্রেমকান্তা শিরোমণি, রাসেশ্বরী আমার বিনোদিনী রায়। সেই রাধারানী যে তিনি প্রেম শিরোমণি জগৎকে দেখালেন কৃষ্ণ মান প্রকরণে তার চরণ স্পর্শ করে। এটা পণ্ডিত কবি জয়দেব মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। একাদশ বা দ্বাদশ শতাব্দীতে পণ্ডিত কবি জয়দেব আবির্ভূত হয়েছেন। যারা ইতিহাস পড়েছেন, বাংলার ইতিহাস, তারা জানবেন সেই জয়দেব পণ্ডিত কবি বাংলার শেষ হিন্দু রাজা, নাম কি? লক্ষণ সেন। সেই লক্ষণ সেনের রাজত্বকালে, লক্ষণ সেনের রাজত্বকালে সেই পণ্ডিত কবি জয়দেব সভা পণ্ডিত ছিলেন কিছুদিন। মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। জয়দেব, যে জয়দেবের বাবার নাম ভূজদেব আর মায়ের নাম বামা দেবী, বঙ্গদেশের রাজা শ্রী লক্ষণ সেনের রাজত্বকালে রাজধানী নবদ্বীপ নগরে লক্ষণ সেন রাজার রাজপ্রাসাদের নিকটবর্তী স্থানে অনেকদিন তিনি অবস্থান করেছিলেন। আমি যেহেতু বাংলা সাহিত্যে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছি, সেই বাংলা সাহিত্য পড়তে গিয়ে আমরা পেয়েছি আশুতোষ দেবের বাংলা অভিধান। আশুতোষ দেবের বাংলা অভিধানে লেখা আছে লক্ষণ সেনের সভায় তিনি রাজকবি রূপে নিযুক্ত ছিলেন জয়দেব।
আমাদের সচিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমাদের ভাগবত গুরু পরম্পরায় আছেন, সেই ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে লিখেছেন, জয়দেব লক্ষণ সেনের রাজপ্রাসাদের নিকটে থাকতেন। জয়দেব 10 অবতার স্তোত্র নামে একটি গ্রন্থ রচনা করলেন। ওই লক্ষণ সেন 10 অবতার স্তোত্রাবলী অর্থাৎ 10 অবতারের স্তুতি লক্ষণ সেনের নিকট থেকে যখন জয়দেব পণ্ডিত এই 10 অবতার স্তোত্র রচনা করলেন এবং একদিন তিনি কীর্তন করলেন লক্ষণ সেনের নিকটে। লক্ষণ সেন এই অপ্রাকৃত শ্রবণ করে, অপ্রাকৃত স্তোত্রাবলী শ্রবণ করে তিনি বিমোহিত হয়ে গিয়েছিলেন। লক্ষণ সেন রাজার তৎকালীন সভাপণ্ডিত, যার নাম হলো গোবর্ধন আচার্য, সেই গোবর্ধন আচার্যের নিকটে 10 অবতার স্তোত্র জয়দেবের রচিত জানতে পেরে সেই রাজা লক্ষণ সেন গোবর্ধন আচার্যের নিকটে আর্তনাদ জ্ঞাপন করলেন, হৃদয়ের প্রার্থনা জ্ঞাপন করলেন, আমি একবার সেই 10 অবতার স্তোত্রের রচয়িতা জয়দেব পণ্ডিত কবি, সেই জয়দেবের সঙ্গে আমি দেখা করতে চাই, তার দর্শন পেতে চাই। সভা পণ্ডিত হওয়ার পূর্বের কথাটা বলছি, পরবর্তীতে সভা পণ্ডিত হলেন, পূর্বে এই প্রার্থনাটা জ্ঞাপন করলেন। গোবর্ধন আচার্য পণ্ডিত কবি জয়দেবের নিকটে গিয়ে প্রার্থনা জ্ঞাপন করলেন, হে কবিবর, রাজা লক্ষণ সেন আপনার দর্শন আকাঙ্ক্ষী, রাজভবনে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। পণ্ডিত কবি জয়দেব বলছেন, আমি বিষয় বিরক্ত মানুষ এবং আমি রাজবেশে আমি রাজাকে দর্শন করতে চাই না। রাজবেশে লক্ষণ সেনকে দর্শন করতে চাই না। ভাবা যায়, একজন রাজা তাকে আমন্ত্রণ জানিয়েছে তার সভাতে, তিনি বলছেন আমি রাজবেশ দর্শন করতে চাই না। 10 অবতার স্তোত্র পড়ে যদি রাজার হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হয়, তাহলে তাকে রাজবেশ পরিত্যাগ করে আমার সঙ্গে এসে দেখা করতে হবে। তৎকালীন সাধুদের চরিত্র দেখুন। এখন তো আমরা সাধু সমাজ, কোনো মন্ত্রী, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যদি সাক্ষাতের কথা বলে, হরিবল 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 হরিবল, সৌভাগ্য, নিজেকে ধন্য মনে করি আমরা। পণ্ডিত কবি বলছেন, যদি উনার দর্শন করার ইচ্ছে থাকে, রাজবেশ পরিত্যাগ করে তাকে আসতে হবে, কারণ সাধুর নিকটে যেতে হবে বৈষ্ণব আবেশিত বেশে, রাজবেশ নিয়ে আসা সমুচিত নয়। কত বড় শিক্ষা! রাজা লক্ষণ সেন যখন কথাটা জানলেন, বাপ রে বাপ, এরকম তো কাউকে পাইনি, এত বড় সাহস, রাজবেশ পরিত্যাগ করে আমাকে যেতে হবে। ওই সাধু তো সাধারণ কেউ নয়, ওই সাধুর মাঝে তো বিন্দু মাত্র বিষয়ের আকাঙ্ক্ষা নেই, মোহ নেই। তখন সেই গোবর্ধন আচার্যের নিকটে, অর্থাৎ সভাপণ্ডিত, প্রাক্তন সভাপণ্ডিত, যখন জয়দেব সভাপণ্ডিত হওয়ার পূর্বে তিনি ছিলেন, তৎকালীন বা ওই সময়ে সভাপণ্ডিত থাকাকালীন অবস্থায় তার নিকট এই কথা শ্রবণ করে রাজা লক্ষণ সেন বলছেন, তাই হবে, আমি রাজবেশ পরিত্যাগ করেই যাব। ইতিহাসে আছে এই লীলা। রাজা লক্ষণ সেন তিনি রাজবেশ পরিত্যাগ করে জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি অলৌকিক দর্শন দেখলেন, বিমোহিত হয়ে গেলেন। তিনি প্রার্থনা করলেন, হে পণ্ডিত বর,
আপনি কৃপা করে যদি আমার রাজপ্রাসাদের সভা কবি রূপে, সভা পণ্ডিত রূপে নিযুক্ত থাকেন, আমি কৃতার্থ হব আপনার নিকটে। পণ্ডিত কবি জয়দেব বলছেন, আমি বিষয় বিরক্ত, আপনি কেন আমায় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন? কিন্তু একজন রাজা রাজবেশ পরিত্যাগ করে আজ বিনীতভাবে প্রার্থনা করছেন। অবশেষে তিনি রাজি হলেন। কিছুদিন থাকলেন, তারপর অনিচ্ছা প্রকাশ করলেন যে না, এই রাজকার্যে, এই রাজ অট্টালিকায় আমার থাকতে মন ভালো লাগছে না, আমি আগ্রহী না, আমি এই জায়গা থেকে চলে যাব, নবদ্বীপ ছেড়ে চলে যাব। লক্ষণ সেন তার নিকটে অনুরোধ করছেন, হে পণ্ডিত বর, আপনি নবদ্বীপ ধাম ছেড়ে কোথায় যেতে চান? আমি শ্রীক্ষেত্রে যেতে চাই, মানে জগন্নাথ পুরীতে। আমি কখনো আপনার সঙ্গে প্রয়োজন ছাড়া দেখা করব না। আপনি তথাপি নবদ্বীপ ধামে থেকে যান, আপনি যেখানেই থাকবেন আমি সেই জায়গায় আপনার জন্য ব্যবস্থা করে দেব। এতটা আকৃষ্ট হয়ে গেলেন রাজা লক্ষণ সেন। তখন সেই নবদ্বীপের নিকটবর্তী নবদ্বীপ মণ্ডলের মাঝে চাপাহাটি নামে একটা গ্রাম আছে। সেই চাপাহাটি গ্রামে রাজা লক্ষণ সেন জয়দেবের জন্য থাকার ব্যবস্থা করলেন। লক্ষণ সেন যখন এই দীনতা প্রদর্শন করছেন, পণ্ডিত কবি অবাক হলেন, একজন রাজা হয়ে এত দৈন্যতা তার মাঝে, এত দীনতার ভূষণে তিনি ভূষিত। তখন তিনি রাজি হলেন যে তিনি চাপাহাটিতে থাকবেন। চাপাহাটির অপভ্রংশ, এটা মূলত চম্পকহট্ট, চম্পকহট্ট থেকে ব্যাকরণে অপভ্রংশ হয়ে চাপাহাটি আসছে। কেন এই গ্রামের নাম চাপাহাটি? তার একটা অলৌকিক লীলা আছে। চম্পক বা চাপা ফুল প্রচুর পরিমাণে এই গ্রামে ফুটত। চম্পক ফুলের প্রচুর বৃক্ষ ছিল সেই গ্রামে, এবং হাটে ওই গ্রামের মানুষেরা ওই চাপা ফুল বা চম্পক ফুল বিক্রি করত। ধীরে ধীরে এই জন্য ওই গ্রামের নাম হয়ে গেল চম্পকহট্ট কিংবা চাপাহাটি। মহাপ্রভুর পার্ষদ দ্বিজবাণীনাথ, মহাপ্রভুর অসংখ্য পার্ষদের মাঝে একজনের নাম হচ্ছে দ্বিজবাণীহাট। সেই দ্বিজবাণীহাট মহাপ্রভুকে সত্যযুগে চম্পক বর্ণে দর্শন করেছিলেন। সেই চাপাহাটিতে যখন পণ্ডিত কবি জয়দেব অবস্থান করে তিনি ভজন করেন, তখনও কিন্তু মহাপ্রভুর জন্ম হয় নাই, আবির্ভাব হয় নাই। এগুলো মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগের ঘটনা বলছি। মহাপ্রভু তখনও নবদ্বীপে জন্ম হয় নাই, মায়ের পেটেও আসে নাই। তথাপি নবদ্বীপের চম্পকহট্ট কিংবা চাপাহাটিতে পণ্ডিত কবি জয়দেব যখন ভজন করেন, আর প্রত্যহ তিনি চাপা ফুল বৃক্ষ থেকে কর্তন করে এনে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করেন, ভগবানের চরণে, জগন্নাথের চরণে অর্পণ করেন। ঠিক সেই সময় একদিন সুবর্ণ কান্তি স্বরূপ তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ, চারিদিকে অসংখ্য আভা প্রজ্বলিত, এরকম দিব্য কান্তিধর এক লাবণ্যময় তাকে দর্শন দিল। ঘুমের মাঝে ঘুমিয়ে আছেন, লাবণ্যময় তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ, সুবর্ণ কান্তি স্বরূপ একজন লাবণ্যময় এক মূর্তি তাকে দর্শন দিল ঘুমের মাঝে জয়দেবকে। হে জয়দেব, কে? আমি আর কিছু বছর পরেই নবদ্বীপে আবির্ভূত হব। ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তো
তুমি নবদ্বীপ ছেড়ে তুমি শ্রীক্ষেত্রে চলে যাও, জগন্নাথপুরীতে চলে যাও। সেই জায়গায় গিয়ে, হ্যাঁ, তুমি সেই জায়গায় গিয়ে তুমি গীত গোবিন্দ রচনা করো। উৎকল রাজার সভাপণ্ডিত তিনি হয়েছিলেন, বললেন যে তুমি বিপ্র লম্ব রসপূর্ণ শ্রী গীত গোবিন্দ রচনা করো। আমি যখন নবদ্বীপে আবির্ভূত হব, সন্ন্যাস নেব, সন্ন্যাস নিয়ে যখন আমি নীলাচলে চলে যাব, অর্থাৎ জগন্নাথপুরীতে চলে যাব, হে জয়দেব, তখন আমি ওই গীত গোবিন্দের অপ্রাকৃত সুর লহরী আমি তোমার গ্রন্থ থেকে শ্রবণ করিব। স্বপ্নে দর্শন করলেন, ঘুম ভেঙে গেল তার। মহাপ্রভু আবির্ভূতই হন নাই, স্বপ্নে দর্শন পেয়েছেন, ঘুম ভেঙে গেল। কে কে তুমি, কে? অবাক নয়নে তাকিয়েছেন জগন্নাথের বিগ্রহের দিকে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তুমি কে? তুমি যদি দর্শনেই দিলে, তাহলে তুমি তোমার স্বরূপ কেন বলে গেলে না? তাহলে তুমি কি শ্রীকৃষ্ণ? তুমি কি জগন্নাথ? তুমি কি বিষ্ণু? চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে জয়দেবের। তুমি বলেছ আমি নবদ্বীপ ছেড়ে শ্রীক্ষেত্রে চলে যেতে, জগন্নাথপুরীতে চলে যেতে। প্রভু প্রভু তোমার আদেশ শিরোধার্য, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব। সেই পণ্ডিত কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, যে গীত গোবিন্দ ছিল মহাপ্রভুর প্রাণ। মহাপ্রভু প্রতিদিন গীত গোবিন্দ শ্রবণ করতেন। কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল হয়ে যেতেন আমার প্রেমের ঠাকুর গুরাচাঁদ, তখন তিনি গীত গোবিন্দের পদ শ্রবণ করতেন। যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা দেখবেন, সেই চৈতন্য চরিতামৃতে আপনারা দেখবেন আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে আছে, শ্রী রাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মত উন্মাদ প্রলাপ প্রভু করে রাত্রি দিনে। উদ্ধব যখন বৃন্দাবন দর্শন করে, রাধারানীর সংবাদ এসে গোবিন্দকে বলেছিলেন শ্রী রাধার প্রলাপ, এমনকি শ্রীমতী রাধারানী যখন উদ্ধবকে দর্শন করে প্রলাপ বকেছিলেন, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের কাছের জন যদি আপনার কাছে আসে, তার নিকটে আপনার ভালোবাসার মানুষের কথা বলতে অনেকটা আগ্রহ আসে, অনেকটা শান্তি পাওয়া যায়। রাধারানী উদ্ধবকে দর্শন করে প্রলাপ বকেছিলেন গোবিন্দের জন্য। সেই মতো উন্মাদ চৈতন্য মহাপ্রভুরও হয়েছে। যখন কৃষ্ণ বিরহে রাধা বাবে বিভুর গুড়া, কৃষ্ণ বিরহে যখন আকুল হয়ে উঠেন, তখন তিনি কি করেন? বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। তখন তিনি রায় রামানন্দের নিকটে কৃষ্ণকথা শ্রবণ করেন, আর স্বরূপ দামোদরের নিকটে জয়দেবের গীত গোবিন্দ, চণ্ডীদাসের পদ আর বিদ্যাপতির পদ মহাপ্রভু শ্রবণ করে আনন্দ পান। এগুলো মধুর লীলা, আমরা ধীরে ধীরে শ্রবণ করব। জয়দেব পুরীধামে চলে গেলেন। তার একটা প্রতিজ্ঞা ছিল, তিনি জীবনে বিবাহ করবেন না, তিনি ব্রহ্মচারী হয়ে জগন্নাথ ভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন। এটা তার সংকল্প জয়দেবের। মহাপ্রভু তখনও আবির্ভূত হন নাই, আমরা যে লীলা শ্রবণ করছি। কিন্তু হলো কি, তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে করতে হলো। বিষয়টা কিভাবে, চলুন একটু আস্বাদন করি। প্রসঙ্গটা বিশ্বকোষ নামক একটা গ্রন্থ আছে। এই বিশ্বকোষ গ্রন্থে বর্ণনা আছে, একজন ব্রাহ্মণ, তার কোনো সন্তান হয় না, জগন্নাথের নিকটে গিয়ে
বহুকাল সন্তান না হওয়ার কারণে জগন্নাথ দেবের নিকটে প্রার্থনা করছে, হে জগন্নাথ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আমি নিঃসন্তান। পুরুষ জীবনের বিবাহের পর পূর্ণতা পিতৃত্ব, আর নারী জীবনের বিবাহের পর পূর্ণতা মাতৃত্ব। তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। ব্রাহ্মণ প্রার্থনা করেন। এইভাবে বহুকাল জগন্নাথের আরাধনা করছেন সেই ব্রাহ্মণ। ভগবান শ্রী জগন্নাথ কৃপা করলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন। এবার হৃদয়ে ছিল পুত্র হবার বাসনা। সময়ের পরিক্রমায় স্ত্রী সন্তান প্রসব করলেন, পুত্র হলো না, কন্যার জন্ম হলো। ব্রাহ্মণ সেই কন্যাটিকে কুলে করে জগন্নাথের নিকটে নিয়ে গেল, জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, হে জগন্নাথ দেব, আমি সারা জীবন আরাধনা করেছি, হৃদয় মাঝে ইচ্ছে ছিল আমার একটা সন্তান হোক, পুত্র সন্তান। তুমি আমাকে কন্যা দিয়েছ, আমার দুঃখ নেই, কৃপা করে তুমি আমায় পিতৃত্ব দিয়েছ। হে জগন্নাথ, আমার এই কন্যাটিকে আমি তোমার চরণে উৎসর্গ করে দিলাম। ওই কন্যাটির নাম আমি রাখলাম পদ্মাবতী, তোমার চরণে অর্পণ করে দিয়ে দিলাম। এই কন্যাটি তোমার আজ থেকে তুমি যা বলবে তাই হবে। গৃহে ফিরে আসলেন ব্রাহ্মণ। রাত্রিবেলা সেই জগন্নাথ পুরীধামের ব্রাহ্মণকে স্বপ্নে দর্শন দিলেন, পুত্র, তুমি তোমার কন্যাকে আমার চরণে উৎসর্গ করে গিয়েছ। ওই কন্যা ধীরে ধীরে যখন বড় হবে, আমার একজন ভক্ত আছে যার নাম জয়দেব, সে সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। ভগবান বলছেন, জয়দেব সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। জগন্নাথ বলছেন, ভগবান চাচ্ছে সে সংসারী হোক। কেন জানো? আমি তাকে দিয়ে জগতের বুকে আদর্শ সংসার কি শিক্ষা দিতে চাই। জগতে কি করে আদর্শ সংসার করতে হয় আমি শিক্ষা দিতে চাই। ওই কন্যাটিকে নিয়ে তুমি আমার ভক্ত জয়দেবের নিকটে দিয়ে আসবে। সে প্রতিজ্ঞা করেছে সে সংসারী হবে না, আর আমি চাই সে সংসারী হোক। তুমি গিয়ে বলবে আমি বলেছি। ওই কন্যাটিকে তুমি তার কাছে দিয়ে আসবে। ব্রাহ্মণ নয়ন জলে ভাসতে ভাসতে বলল, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। কে সেই জয়দেব? হ্যাঁ, তার নিমিত্তে আমি তোমার দর্শন পেলাম। আর এমন ভক্ত যদি আমার জামাতা হয়, হ্যাঁ, আমার কি আর ভাগ্যের অন্ত থাকতে পারে? প্রত্যেকটা কন্যা দায়গ্রস্ত পিতা সুপাত্রে যদি কন্যাকে দান করতে পারে তার জীবন ধন্য। আর যদি একজন ভক্তের নিকটে মেয়েকে কন্যাকে দান করে একজন ভক্ত জামাই পাওয়া যায়, এর মতো কি আর ভাগ্য হতে পারে? হ্যাঁ, এরকম যদি আমার জামাতা হয়, জামাই হয় আমার কন্যার, তাহলে তো আমার জীবন ধন্য। কে সেই জয়দেব? একটিবার নয়নে তাকে দর্শন করা উচিত। তিনি ঘুম থেকে উঠলেন। কোথায় থাকে সে? জগন্নাথের নিকট থেকে সেই স্বপ্নে সমস্ত কিছু যেহেতু তিনি দর্শন করেছেন, যখন কন্যা একটু বড় হলো, সেই পদ্মাবতীকে নিয়ে জয়দেবের নিকটে চলে গেলেন। জয়দেবের নিকটে নিয়ে গিয়ে বলছেন, পুত্র, আমি এক ব্রাহ্মণ তোমার নিকটে এসেছি বড় আশা করে, সঙ্গে কন্যা। তদান্তিম সময়ে কিন্তু ছোট বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতী তখনও অনেক বড় হয়নি। আমি নিয়ে এসেছি তোমার নিকটে এই কন্যাটিকে। বলছেন, আমি আপনার কি সেবা করতে পারি? বলছে, আমি আমার কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করতে চাই।
আকাশ থেকে পড়লেন, আপনি কি বলছেন? আমি ব্রহ্মচারী, আমি বিয়ে করব না, আমি সেবা করতে চাই সারা জীবন ভগবানের। বলছেন, দেখো পুত্র, বিধির বিধান সেটা তো খণ্ডানোর অধিকার নেই। তুমি যার আরাধনা করো সেই জগন্নাথই আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন, এই কন্যাটা আমার নয়, সেটা জগন্নাথের কন্যা। জগন্নাথের চরণে আমি উৎসর্গ করে দিয়েছি, আরাধনার পর প্রাপ্ত হয়েছে, ওই কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করে দিতে। পণ্ডিত কবি জয়দেব অবাক হয়ে গেলেন। আমি এবার আসি পুত্র, আমার কন্যাকে তোমার নিকটে আমি সমর্পণ করে আমি গেলাম। জয়দেব বললেন, আমি সংসার ঝামেলায় যুক্ত হতে চাই না, আর তুমি আবার আমাকে চাও সংসারে যুক্ত করতে। মনে মনে বলছেন। কন্যাটি দাঁড়িয়ে রইলেন, বললেন, তুমি কোথায় যেতে চাও? আমি সেই জায়গায় তোমাকে দিয়ে আসব, তোমাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। পদ্মাবতী বলছেন, আমার পিতা আপনাকে সমর্পণ করে দিয়ে দিয়েছেন আমায়। আমার পারমার্থিক পিতা জগন্নাথ চান আপনার নিকটে আমি থাকি। এবার আপনি আমার বর, আপনি আমাকে যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমায় বনবাসী দিতে পারেন, সাগরে বিসর্জন দিতে পারেন, তাতে আমার কোনো কিছু নেই, আমি আপনার প্রতি সমর্পিত। সমর্পণ দেখে অবাক হয়ে গেলেন জয়দেব। কি আর করা, অনিচ্ছাকৃত সংসার বন্ধনে আবদ্ধ হলেন। আমরা এত দূর কেন যাচ্ছি? আরো অনেক লীলা আছে, 7 দিন আলোচনা করলেও জয়দেবের চরিত্র শেষ হবে না। আমরা আলোচনা এই জন্যই একটু স্পর্শ করে করে যাচ্ছি। আমাদের প্রসঙ্গটা হচ্ছে রাধারানীর চরণ স্পর্শ করেছিলেন কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য। রাধারানীর চরণ যে কৃষ্ণ ধরতে পারেন, এটা এই পণ্ডিত কবি জয়দেব, তিনি তো পণ্ডিত, তিনি মানতে পারেন নাই। তিনি বলছেন, এটা কি করে সম্ভব? আমার প্রাণ গোবিন্দ, তিনি জগতের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি কেন রাধারানীর এক গোয়ালিনীর পা ধরবেন? এটা আমি মানতে পারি না। এই প্রসঙ্গটাই আমরা শুনছি আজ। পদ্মাবতীর সঙ্গে তিনি সংসার জীবনে আবদ্ধ হলেন। সেই পদ্মাবতীর সঙ্গে কিভাবে তিনি কৃষ্ণের সংসার করলেন, সে অপূর্ব লীলা। সংসার কাকে বলে? সংসার করতে গেলে জয়দেবের মতো করো। আমরা সেদিন শিবানন্দের কথা শুনছিলাম, সংসার করতে গেলে শিবানন্দের মতো করো, নতুবা সংসার। সংসার অর্থ কি? সং মানে সাজা, সংসার মানে সংসার, সং মানে সাজা। কিসে সাজবে? কৃষ্ণ নামে সাজবে। যদি সাজতে পারো কি পাবে? সার। সার মানে কি? অমৃত। নতুবা কি? ভগবান বলছেন সংসার যদি সাজতে না পারো তাহলে অসার, অসার। সংসার কৃষ্ণ নামে যদি সাজো, দুজন সার পাবে, অমৃত। আর যদি সাজতে না পারো, অসার, কিচ্ছু হবে না, সারা জীবন কাঁদবে। তাহলে সংসারে না ঢুকাই ভালো। আর যদি মনে করো না আমি এইভাবে করতে পারবো কৃষ্ণের সংসার, তাহলে মধু আর মধু, অমৃত পাবে, অমৃত। দুজনে মিলে আরতি করা, দুজনে মিলে রান্না করা, আরতি করে ভগবানকে সন্তুষ্ট করা, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, আনন্দ আর আনন্দ। সাধু সেবা করা, দুজন মিলে তীর্থ দর্শন করা, সাধু সঙ্গে এসে হরিকথা শ্রবণ করা, এই আনন্দের কোনো তুলনা নেই। সার, নতুবা অসার, অমৃত থেকে বিষ হয়ে যাবে। এই জন্যই তো বলছে সংসার বিষকুণ্ড। 99.5 জন মানুষের সংসার হচ্ছে অসার, বিষকুণ্ড। 99.5 0.50 মানুষ কেবল কৃষ্ণের সংসার করতে পারছে, স্বামী স্ত্রী সংসার করতে পারছে। বাকি আমরা সবাই অসারে আছি, বিষয় বিষ পান করছি, আর এসে বলি সংসারে সুখ নাই, আমরা কষ্টে আছি। একটাই কারণ, সুখ যিনি প্রদান করেন সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, আনন্দ যিনি প্রদান করেন আনন্দময়ের সঙ্গে সম্পর্ক নাই। আগামীকাল থেকেই দুজন ভক্ত হও, কৃষ্ণের সংসার করো, দেখবে সংসারে কোনো নিরানন্দ আসবে না, আসতেই পারে না।
আসতেই পারে না। এটাই পণ্ডিত কবি জয়দেব শিক্ষা দিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি। সেই পদ্মাবতীকে বিবাহ করার পরই জয়দেব শ্রী ভগবানের সেবা করার জন্য বিগ্রহ আনয়ন করলেন। বিগ্রহ সেবা করবেন, রাধা মাধবের বিগ্রহ। পণ্ডিত কবি জয়দেবের বিগ্রহের নাম কি? রাধা মাধব। প্রত্যেকেরই একজন বিগ্রহ থাকে, প্রাণের প্রাণের আবেদন থাকে। এই যে আমরা গাই, জয়দেবের প্রাণধন হে জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। ওই হলেন জয়দেব, তার প্রাণধনই রাধা মাধব। এই যে আমরা দামোদর মাসে গাই, জয়দেবের প্রাণধন হে জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রাধে। পদ্মাবতী এবং জয়দেব স্বামী স্ত্রী মিলে এই রাধা মাধবের বিগ্রহের ভজন করেছিলেন। প্রত্যেকটা মহাপ্রভুর পার্ষদ তথা পার্ষদের পূর্বে যারা এসেছেন, মহাপুরুষ এসেছেন, যারা জগতের বুকে শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রত্যেকের যে বিগ্রহ, এই বিগ্রহগুলোর ইতিহাস জানতে হবে। কিভাবে তারা আরাধনা করেছিলেন এই বিষয়গুলো জানতে হবে। আমরা তো শুধু ভজন গাই প্রদীপ দেখানোর সময়, যে সনাতনের প্রাণধন হে জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। জীব গোস্বামীর প্রাণধন হে জয় রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর রাধে। রূপ গোস্বামীর প্রাণধন হে জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। এইভাবে আমরা অনেক বিগ্রহের স্মরণ করি। কিন্তু এই বিগ্রহগুলো কিভাবে আরাধনা হয়েছিল, এই বিগ্রহগুলো কিভাবে তারা সেবা করেছিলেন, এগুলো না জানলে কখনো প্রেম জাগবে না, শিক্ষা আসবে না। শুধু গাইলে হবে না, অনুধাবন প্রয়োজন। বিবাহের পরই রাধা মাধবের সেবা করবেন। যেহেতু সংসার জীবনে চলে এসেছেন, এবার তো সেবা প্রয়োজন, একটা বিগ্রহ প্রয়োজন। বিগ্রহ ছাড়া সেবা কি করে হবে? তাই জয়দেব রাধা মাধবকে স্থাপন করলেন। আরাধনা কঠোর থেকে কঠোর, 5 বেলা আরতি, 3 বেলা। স্বামী থেকে স্ত্রীর নিষ্ঠা আরো বেশি। জয়দেবের আগে তার স্ত্রী পদ্মাবতী উঠে যান ঘুম থেকে। এবার জয়দেব দেখছেন এই কি, আমি আগে নিজ হাতে ভগবানের চরণে তুলসী দিতাম, এখন বিয়ের পর দেখছি আমার স্ত্রী আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? তার স্ত্রী এখন চরণে তুলসী দিয়ে দেয়, আর আমরা কি আরতি তোমার 4:30টায়। তাহলে আমরা মনে করি আমি ঘুমিয়ে থাকি, আরেকজন করলে ভালো। এই তুমি আরতি করো, না না আমার পক্ষে না, আজকে আমার শিডিউল না। আর জয়দেব ভাবছেন আমি এতদিন রাধা মাধবের সেবা করতাম, এখন স্ত্রী আমার আগে এসে উঠে এগুলো করে ফেলতেছে, তার মানে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি সেবা থেকে। শিক্ষা নিতে হবে। এমনিতেই প্রেম চলে আসে, ভক্তি এমনিতেই, কৃপা এমনিতেই হয়ে যায়। যে যতটুকু করবে সে ততটুকু পাবে। কৃপা এই জায়গায় যার যে সম্পদ, আপনি যত ভগবানের কাজ করবেন তত কৃপা পাবেন। জয়দেব ভাবছেন এই কি, আমার স্ত্রী এখন তো আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। একটা আমাদের সিলেটি ভাষায় প্রবাদ আছে, মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। অর্থ বুঝেছ? বুঝো নাই? মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। মার মেয়ে ব্রত করে, যে যেভাবে পুণ্য তার কাছে থাকে। মা মেয়ে দুজনেই ব্রত করছে, মায়ের পুণ্য মা পাবে, মেয়ের পুণ্য মেয়ে পাবে। মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। এবার জয়দেব ভাবছেন আমার স্ত্রী আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। আমার আগে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কিছু মার্জন করে, ভগবানের নৈবেদ্যের সামগ্রী মার্জন করে, আরতির সরঞ্জাম তৈরি করে ফেলে, সমস্ত কিছু করে ফেলে। তার আগে জয়দেব ভাবছেন কি, এবার তিনি চেষ্টা করছেন পদ্মাবতীর আগে ঘুম থেকে উঠার জন্য।
স্বামী স্ত্রী দুজন সেবা দেখো। আর আমরা ভাবি এই তুমি আরোটিটা দেলাও, আমার ঘুম পাইতেছে। কে সেবা? এই যে একটা কথা বলছিলাম গত তারিখে, এক জায়গায় গিয়ে 7 দিন বড় বৌদি একদিন সেবা শনিবার, মেজ বৌদি রবিবার, সেজ বৌদি সোমবার, ছোট বৌদি মঙ্গলবার। তাকে কয়দিন? বুধ বৃহস্পতি শুক্র। বাকি 3 দিন সে কয়েকদিন আমি, আরেকদিন আমার ফুরি শেফালি। আমি কই মা তুমি একটা ভুল করছো। কয় কিতা? আমি তো বড় মেজ সেজ ছোট 4টা, আর 3টা যদি রিস্ক নিতে তাহলে তোমাকে আর কাজ করতে হতো না। এখন বলেও লাভ নেই, মার রিস্ক নেওয়া সম্ভব না। কই আপনি তো বড় রসিক। আমি কই হ্যাঁ আমি রসিক। তোমার 4 বউ 4 দিনে 4 জন, আর তুমি একদিন, তোমার ফুরি আরেকদিন, 4 2 6, আরেকদিন কে সেবা দিত? এই নিয়ে মারামারি। এমন তাহলে তুমি রিস্ক তো 7টা নিতে আসলাই, কোনো মারামারি নাই, 7 দিনে 7 জন। এই হলো আমাদের অবস্থা। এই হলো ভগবানের সেবা নিয়ে আমাদের বন্টন। শিডিউল করে দাও, রুটিন করে দাও। আজকে আমার, আজকে কি কম্প্রোমাইজ করা যায়? এই হলো আমাদের অবস্থা। যাবে কোথায় বলো? এত সহজ নয় কৃষ্ণ কৃপা পাওয়া, এত সহজ নয় ভজন। ভজন যে যত বেশি করবে সে তত বেশি পাবে। এটা জয়দেব পদ্মাবতী দেখাচ্ছেন আমাদেরকে লীলা করে। এই যে আজকে জয়দেবের প্রাণধন, হ্যাঁ কি করে রাধা মাধব জয়দেবের প্রাণধন হলেন? সেবার মাধ্যমে ভগবান আত্মপ্রকাশিত হন, সেবার মাধ্যমে ভগবান কৃপা করে থাকেন। সেবায় দেবা বন্দী হয়ে যায়, দেবতা বন্দী হয়ে যায় সেবার মাধ্যমে। সেই জয়দেব রাধা মাধবকে স্থাপন করলেন একটা খড়ের কুটিরে। খড় দিয়ে একটা কুটির বানালেন, 2 জন থাকবে, খড় দিয়ে কুটির। রাধা মাধব তাদের ঘরের প্রাণধন, প্রাণের দেবতা, আর কেউ নেই। তখনও সন্তানাদি হয় নাই বিয়ের পরে। রাধা মাধবী তাদের সমস্ত কিছু, সমস্ত প্রাণধন। স্ত্রী রান্না বান্না করে ভোগ এনে জয়দেবকে দিচ্ছে। জয়দেব রাধা মাধবের নিকটে গিয়ে নিবেদন করছে, আর নয়ন জলে তার বুক বেশি যাচ্ছে। এই রাধা মাধব, আমি কাঙ্গাল, আমি কখনো ভাবিনি এইভাবে যুগলেতে ভজন করতে পারবো, স্বামী স্ত্রী একসঙ্গে মিলে ভজন করবো। আমার তো ইচ্ছে ছিল না, আমি তো ব্রহ্মচারী হয়ে জীবন কাটাতে চেয়েছিলাম। তুমি কৃপা করে আবির্ভূত হয়েছো, এসেছো, তুমি চেয়েছো 2 জন মিলে ভজন করি। আমার তো কিছুই তোমাকে দেওয়ার নেই প্রভু, সামর্থ্য নেই। কেমন আছে 2 ফোঁটা নয়নের জল, তাই তুমি কৃপা করে গ্রহণ করো। শীতের সময় রাধা মাধব কি করবে? রাধা মাধবকে কি করে ঘুম পাড়াবে? রাধা মাধবের ঠান্ডা লাগলো কিনা, রাধা মাধবকে গরম জল করে দাও। একেবারে আত্মবোধ সেবা। আমাদের যা প্রয়োজন ভগবানেরও তা প্রয়োজন। এত ভালোবাসেন রাধা মাধবকে, কিঞ্চিত সময় না দেখলে জয়দেব থাকতে পারেন না। বর্ষা আসবে গো, হ্যাঁ, তাই ভাবলেন একটু খড়, চালের খড়গুলো পরিবর্তন করা দরকার। খড়ের গড়ে যারা, এখন তো নাই বললেই চলে, আগে তো খড়ের গড় ছিল, মানুষ খড় পরিবর্তন করত। বর্ষা আসলে বৃষ্টি পড়বে। পদ্মাবতীকে বলছেন জয়দেব, শুনো, আগামীকাল খড়গুলো একটু পরিবর্তন করব ঘরের, বর্ষা আসলে বৃষ্টি পড়তে পারে। তুমি এক কাজ করো পদ্মাবতী, আমি চালে উঠবো, তুমি নিচ থেকে দড়িটা ফিরিয়ে দিও। আপনারা যারা এগুলো দেখেছেন দেখবেন নিচ থেকে দড়ি একটা ঘুরিয়ে দিতে হয়। মুক্তা বুঝো? মুক্তার ব্যাট, আমি গ্রামের ছেলে, আমি ভালো বুঝি। এটা নিচ থেকে ফিরিয়ে দিতে হয়, আবার ওই দিক থেকে বাঁধবে। পদ্মাবতী তুমি নিচ থেকে ফিরিয়ে দিও। প্রচন্ড রুদ্র উঠেছে, খড়ের চালে উঠেছেন, খড় পরিবর্তন করবেন, খড়ের চাল। পদ্মাবতীকে বলছেন তুমি নিচ থেকে
তুমি ফিরিয়ে দিও। দুপুর সময় পদ্মাবতী ডেকে বলছেন, ওগো শুনছ, আমি একটু রান্না করে আছি, যখন প্রয়োজন হয় তুমি আমায় ডাকিও। তিনি সেখানে গিয়ে সবজি আমানি করছেন, একটু রান্না করে তো দুপুরে তো খাওয়াতে হবে রাধা মাধবকে। উপরে উঠলেন, প্রচন্ড প্রচন্ড রুদ্র, সারা শরীর থেকে তার ঘাম ঝরছে, সারা শরীর থেকে ঘাম ঝরছে। পদ্মা, তুমি নিচ থেকে দড়ির বাঁধনটা একটু ঘুরিয়ে দাও, ডাকলেন। পদ্মাবতী রান্নাঘরে, তিনি শুনতে পাননি কথাটা। নিচের দড়ি বলতে গেলে মুক্তার ব্যাট নিচে ঢুকিয়ে রেখেছেন আর ডাকছেন। পদ্মাবতী রান্নাঘরে শুনতে পাচ্ছেন না। অনাদিরাদি শ্রী গোবিন্দ মাধব তিনি দেখলেন তার প্রিয় ভক্ত প্রত্যেক দিন অন্ন ব্যঞ্জনাদি যাই পারে মাধবের সামনে দিয়ে সে অঝোর ধারায় কাঁদে, নয়নের জল ফেলে। একটা মুহূর্ত মাধবকে না দেখে জয়দেব থাকতে পারে না। এতটা ভালোবাসা, কেউ তাকে আর এত বাসে না। হ্যাঁ, ঠান্ডার সময় গরম জল করে দেওয়া, হ্যাঁ, মাধব ঠান্ডা জল খাবে, হ্যাঁ, একটু গরম জল করে দাও পদ্মা, জলটা যেন একটু গরম হয়। কি ভালোবাসা! মাধব দেখলেন এই দুপুরের রোদের মাঝে, চালের মাঝে উঠেছে খড় দিয়ে চালগুলোকে তৈরি করার জন্য, তার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। ভগবান শ্রী মাধব তিনি বিগ্রহের মাঝে আর স্থির থাকতে পারলেন না। মা, তিনি স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ সেই বিগ্রহ থেকে পদ্মাবতীর রূপ ধারণ করে সেই জয়দেবের নিকটে এসে নিচ থেকে দড়ির বাঁধনটা ঘুরিয়ে দিচ্ছেন। হগ পদ্মা, আজ্ঞে পতি দেবতা, তুমি বাঁধনটা ঘুরিয়ে দাও। জয়দেব আর বুঝতে পারলেন না যিনি পদ্মার রূপ ধারণ করে এসেছেন তার স্ত্রী নয়, অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। সেই ভগবানই পদ্মার রূপ ধারণ করে নিচ থেকে দড়ির বাঁধনটাকে ঘুরিয়ে দিচ্ছেন আর মধুর সুরে আলাপন করছেন। মনে হলো আজ জয়দেবে আমার পদ্মা এত মধুর সুরে তো কোনোদিন আমার সঙ্গে এত আলাপন করে না। আমার পদ্মার কণ্ঠস্বরে আজ যেন আমার রাধা মাধব মধু ঢেলে দিয়েছে। এমন করে তো পদ্মা আমার সঙ্গে কোনোদিন আলাপন করে না। নিচ থেকে দড়ির বাঁধন ঘুরিয়ে দিচ্ছেন। বাবা, মুক্তার বেত একটু ধারালো থাকে এই দিকে, অসতর্কতার সঙ্গে জয়দেব উপর থেকে দিয়েছেন। অনাদিরাদি শ্রী গোবিন্দ মাধব ভগবান আমার পদ্মার রূপে আছেন, তিনিও এই জায়গা থেকে ঘুরিয়ে দিয়েছেন। একটু আচমকা এই জায়গাটায় লেগে গেছে বাবা। সমস্ত কার্য সমাপন করলেন। ভগবান নিচে জয়দেবের বুঝার একটু সুযোগ রইল না। উপর থেকে তিনি নিচে নামলেন। পদ্মা দ্রুত গতিতে তিনি আসলেন। তুমি আমায় ডাকলে না কেন? ডাকিনি? তাহলে নিচ থেকে দড়ির বাঁধনটা ঘুরিয়ে কে দিল? কি বলছো? আমি বাঁধন ঘুরিয়ে দিয়েছি? হ্যাঁ পদ্মা, শুধু বাঁধন ঘুরিয়ে দাওনি, তুমি ওই বাঁধন ঘুরিয়ে দিতে দিতে গিয়ে আমার সঙ্গে যে আলাপন করলে। আমি এতটা দিন তোমাকে নিয়ে সংসার করছি পদ্মা, আমি
আমি এমন মধুর শর্ত তোমার মাঝে কখনো দেখিনি। মনে হয় যেন আমার রাধা মাধব তোমার কণ্ঠের মাঝে এত মধু ঢেলে দিয়েছে। কি বলছো তুমি, কি বলছো? ওগো, আমি তো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম রাধা মাধবের ভোগের জন্য, আমি তো আসিনি। তাহলে কে কে এসেছে, কে এই কার্য করেছে? হ্যাঁ, কে আসতে পারে? ওগো, চলো চলো একটু রাধা মাধবের ঘরে গিয়ে দেখি। হ্যাঁ, গিয়ে দেখেছেন আমার অনাদি আদি গোবিন্দ, আমার মাধব ত্রিভঙ্গ ভঙ্গিমদারি, হাতে তার বাঁশি, ওই আঙ্গুলটার মাঝে একটু একটু কালি লাগার একটু আঁচ লেগে গেছে, যেন একটু একটু রক্ত ঝরছে ওই আঙ্গুলটা থেকে। আচারিকে মাটিতে পড়িতে পড়ে গেলেন জয়দেব। হে মাধব, তুমি এতটা কৃপাময়, তুমি আজ তোমার আসন থেকে, সিংহাসন থেকে তুমি আমার জন্য, তুমি সিংহাসন থেকে তুমি নেমে গেলে আমার মতো পাপাচারীর জন্য, তুমি আমার জন্য, আমার মতো অধমের জন্য নেমে গেলে। হে মাধব, আমি অসতর্কতার সহিত তোমার এই কোমল কোমল অঙ্গুলিতে বেতার সঞ্চার করে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। হে পদ্মা, জড়িয়ে ধরলেন পদ্মা। তাহলে আমি যার সঙ্গে আলাপন করেছি তুমি ছিলে না, তিনি আমার আরাধ্য, আমার প্রাণধন রাধা মাধব। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম, জয় দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। এই জয়দেবের প্রাণধন রাধা মাধব বিগ্রহ থেকে মাধব যেন বলছেন, জয়দেব, এই সংসারে যারা ভক্তিহীন